পুরুষ চরিত্র: নন্দ, মগধের রাজা। চন্দ্রগুপ্ত, নন্দের বৈমাত্রেয় ভাই, পরে ভারত সম্রাট। বাচাল, নন্দের শ্যালক। চাণক্য, জনৈক ব্রাহ্মণ, পরে চন্দ্রগুপ্তের মন্ত্রী। কাত্যায়ন, নন্দের মন্ত্রী। চন্দ্রকেতু, মলয়াধিপতি। সেকেন্দার, আলেকজান্ডার, গ্রিক সম্রাট। সেলুকাস, গ্রিক সৈন্যাধ্যক্ষ, পরে গ্রিক সম্রাট। অ্যান্টিগনস, জনৈক গ্রিক সৈন্যাধ্যক্ষ। স্ত্রী চরিত্রের মধ্যে আছেন হেলেন, সেলুকাসের কন্যা, পরে ভারত সম্রাজ্ঞী। ছায়া, চন্দ্রকেতুর ভগিনী। মুরা, চন্দ্রগুপ্তের মাতা। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। স্থান: সিন্ধু নদতট। দূরে গ্রিক জাহাজ শ্রেণী। কাল সন্ধ্যা। নদতটের শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সেকেন্দার: সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবৃতে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদনদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। সেলুকাস: সত্য সম্রাট। সেকেন্দার: কোথাও দেখি তালিবন গর্ভভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে সরল শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। এই শৌর্য পরাজয় করে আনন্দ আছে। এই শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বলে জানো? সেলুকাস: কি সম্রাট? সেকেন্দার: আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কস্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। সেলুকাস: সম্রাট মহানুভব। সেকেন্দার: মহানুভব? তারপরে আর তার সঙ্গে অনুরূপ ব্যবহার সম্ভব? সম্ভব? তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সেলুকাস: তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সেকেন্দার: সে দিগ্বিজয় সম্পন্ন করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদদলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। কিন্তু বাধা পেলাম প্রথম এই শতদ্রু তীরে। চন্দ্রগুপ্তকে ধরিয়া আন্টিগোনাসের প্রবেশ। কি সংবাদ? আন্টিগোনাস কে? আন্টিগোনাস: গুপ্তচর। সেলুকাস: সে কি? সেকেন্দার: গুপ্তচর? আন্টিগোনাস বললেন, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনের শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক? সত্য বলো। সত্য বলবো রাজা ধীরাজ। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই।
সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, উত্তম, বলো কি লিখছিলে? চন্দ্রগুপ্ত, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহরচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। সেকেন্দার, কার কাছে? চন্দ্রগুপ্ত বললেন, এই সেনাপতির কাছে। সেকেন্দার, সত্য সেলুকাস? সেলুকাস বলল, সত্য। তারপর তারপর গ্রিক সৈন্য কাল এই স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তাই পত্রে লিখে নিচ্ছিলাম। কি অভিপ্রায়? সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে, তবে তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। সেকেন্দার, তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদীগিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল রবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কী সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে? আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার ঋতরাজ্য পুনরুদ্ধার করা। এইমাত্র। সেকেন্দার সেলুকাসের পানে চাহিলেন। সেলুকাস, আমি এরূপ বুঝি নাই। যুবকের চেহারা, কথাবার্তা আমার মিষ্ট লাগতো। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতক? এই যুবক না তুমি? আন্টিগোনাস, আমার বয়স না মানো, পদবী মেনে চলো। জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। অ্যান্টিগোনাস তরবারি বাহির করিলেন। অ্যান্টিগোনাস ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। ততোধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজে তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। অ্যান্টিগোনাস নিজেকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। সেকেন্দার, নিরস্ত হও।